হারানো স্বাদ ফিরে পেতে আমার মতো এই পদ্ধতিতে বাড়িতে একবার যদি লেবুর আচার বানিয়ে খান, আমি কথা দিচ্ছি বারে বারে বানিয়ে খাবেন। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, এখনকার সময়ে পাতিলেবু গাছেও প্রচুর পরিমাণে হয়েছে, আর বাজারেও দেখবেন অনেকটাই দাম কম। যদি এই সময়ে আপনারা বাজার থেকে কম দামে লেবু কিনে এনে আচারটা বানিয়ে রেখে দেন, বছর বছর আপনারা খেতে পারবেন। খেতে তো খুবই সুন্দর। তো যাই হোক, আমি একদম সহজ পদ্ধতিতেই এই আচারটি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন এবার রান্নাঘরে চলে যাই। দেখুন, গাছের পাতিলেবু নিয়েছি, আর বাজারের আর কি কেনা পাতিলেবু ঘরেতে ছিল সেই পাতিলেবু নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব, এই জলের মধ্যে দিয়ে দেব এই লেবুগুলো। এইভাবে ভালো করে একটা একটা করে এইভাবে একটু ওগড়ে ওগড়ে পরিষ্কার করে নেব। এই লেবুগুলো এখানে একটা সুতির কাপড় নিয়েছি, এই কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে মুছে নেব, যাতে লেবুর গায়ে একটুও বলে জল না লেগে থাকে। তো এইভাবে ভালো করে মুছে নেব। কাঁচা লঙ্কা অল্প করে নিয়েছি, একইভাবে এইভাবে জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব, নিয়ে সুতির কাপড়ের মধ্যে ভালো করে মুছে নেব। এবারে কিভাবে কাটছি আপনারা একটু দেখে নিন। এইভাবে করে নিয়ে এই যে মাঝের যে আর কি শিরাটা আছে, এটা কিন্তু বাদ দিতে হবে। মাঝের শিরাটা বাদ দিয়ে আর লেবুর মধ্যে যে বিচিটা আছে এগুলো ফেলে দেব। আপনারা এই লম্বা শেপটা রাখতে পারেন। আরও একটা আমি দেখাচ্ছি। এইভাবেও কিন্তু টুকরো করে নিতে পারেন। অবশ্যই কিন্তু এই দানাগুলো ফেলে দিতেই হবে। এই দেখুন, আমি দুটো প্রসেসে কাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা আপনাদের ভালো লাগবে তো সেই প্রসেসে কেটে নেবেন। এটা কাটছি, এত সুন্দর রস বেরোচ্ছে, সত্যি কথা বলতে এখনই আর কি অটোমেটিক জিভে থেকে জল চলে আসছে। যেন মনে হয় কখন এই লেবুর আচারটা বানানো শেষ হবে আর একটু টেস্ট করব। দেখলেই সত্যিই বলছি জিভে জল আসবেই। এই রকম শেপ করে কেটে নিয়েছি। যেগুলো বাজারের লেবু সেগুলো একটু লম্বা করে রেখেছি, আর যেগুলো হচ্ছে গাছের লেবু সেগুলো একটু এইভাবে ছোট ছোট করে নিয়েছি। এবারে এই লেবুর মধ্যে এক একটা আর কি দানা আছে, তো দানাগুলো আমি সম্পূর্ণভাবে বেছে নেব। এবারে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর লঙ্কাগুলো কেমনভাবে করবেন দেখুন। এই যে বটি আছে, বটির পিছন অংশটা দিয়ে ঠিক এই রকমইভাবে আপনারা দেখুন ভালোভাবে। এই দেখুন, ঠিক এই রকমইভাবে হালকা করে আর কি একটা চেলা করে নেবো। এই দেখুন, যাতে এর ভিতরে আর কি মশলা মাইলি ঢুকতে পারে সেই রকমই। আরও একটা দেখাচ্ছি, দেখুন। দেখুন, প্রত্যেকটা লঙ্কা আমি এইভাবে চেরা করে নেব। একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে শুকো লঙ্কা নিয়েছি 4টে। প্রথমত শুকো লঙ্কাটা ভেজে নেব, কারণ শুকো লঙ্কাটা ভাজতে একটু দেরি হয়, তো সেই জন্য প্রথমে এর দিকে একটু শুকো লঙ্কা দিয়ে দেবেন। ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে আমি 1 চামচ জিরে নিয়েছি আর 1 চামচ ধনে নিয়েছি। এবারে দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। বেশি কিন্তু একদম পুরো কালো করব না। করে সব কিছু উপকরণ ভালো করে ভেজে নিয়েছি। এবারে সরাসরি শিলনোড়ার মধ্যে চলে যাব, আর ঠিক এই রকমইভাবে ভাজতে হবে। আর এই মশলাটা একটু গরম গরম ভাজতে হবে। গরম গরম অবস্থায় যদি আপনারা গুঁড়ো করে নেন, গুঁড়োটা কিন্তু খুব সুন্দর হয়। প্রচণ্ড আর কি শুকনো লঙ্কার ঝাঁঝ হচ্ছে। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এবারে তেলটা যতক্ষণ না পর্যন্ত গরম হচ্ছে একটু ওয়েট করব। মধ্যে এখানে আমি 1/2 চামচ 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেব। আর সেই চামচের 1/2 চামচ এখানে আমি হিং নিয়েছি, হিংটা দিয়ে দেব। আপনারা এটা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। একটু দিলে কি হয়, আচারটা খুবই সুন্দর টেস্ট আসে। এর মতো ফুটিয়ে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এইভাবে পাত্রের মধ্যে ঢেলে নিলাম।
এবারে তেলটা এখন গরম আছে, যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে একটু অপেক্ষা করব। 1 চামচ বিট লবণ নিয়েছি, এবার এই পাতিলেবুর মধ্যে দিয়ে দেব। অবশ্যই কিন্তু বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো তারপরে দিয়ে দেব 1 চামচ লবণ নিয়েছি, এমনি আমরা যে নর্মাল লবণ খাই তো সেই লবণ 1 চামচ দিয়ে দিলাম। আপনারা কিন্তু লেবুর পরিমাণ অনুযায়ী এই মাপটা দিয়ে দেবেন। এবারে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আপনারা একটু ঝালটা কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি 1/2 চামচের একটু বেশি দিলাম। আর এবারে দিয়ে দেব যে মশলাটা করে রেখেছিলাম, তো এই মশলাটা পুরোটাই দিয়ে দেব। এবারে সব কিছু মশলা ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এটা দেখে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, যেন মনে হয় লেবুগুলো এক্ষুনি আর কি খেয়ে নিয়ে একে একে। আর আপনাদের এই মাখাটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আচার যদি খেতে হয় তাহলে আমার রান্নাঘরে চলে আসুন এবং বাড়িতে আপনারা এই প্রসেসে আচারটি বানিয়ে খেতে পারবেন। এই লেবুর আচারটা কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেই প্রসেসটা দেখাবো। এখানে একটা কাঁচের এয়ারটাইট কন্টেনার নিয়েছি। এই আচারটা সংরক্ষণ করে রাখার জন্য কাঁচের কিন্তু এয়ারটাইট কন্টেনার অবশ্যই রাখতে হবে, প্লাস্টিকে রাখলে হবে না। তো এবার আমি এখান থেকে কাঁচের বয়ামের মধ্যে কিছুটা দিয়ে দেব। আর এত সুন্দর বন্ধুরা সেন্ট বের হচ্ছে, যেন মনে হয় এখনই খেয়ে নিই। তো কিছুটা দিলাম। এবারে যে কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম এখান থেকে অল্প নিয়ে নেব, নিয়ে এইভাবে দিয়ে দেব চারিদিকে। আবারও আমি কিছুটা লেবু দিয়ে দেব। এইভাবে আমি 3 থেকে 4টে আর কি লেয়ার ভাগ করব। ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি 1 ডাবুর মতো তেল দিয়ে দেব। এবারে যে লেবুগুলো বাকি আছে সম্পূর্ণটা দিয়ে দেব। আর উপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব। উপর দিয়েও এইভাবে একটু তেল দিয়ে দেব। মুখটাকে এইভাবে ভালো করে টাইট করে বন্ধ করে দেব। আর এই আচারটি যত আর কি একটু দেরি করে খাবেন ততই কিন্তু ভালো লাগবে, কারণ এখানে অনেক রকমের উপকরণ দিয়ে আছে। আর যত মজবে তত কিন্তু আরও বেশি ভালো লাগবে। মিনিমাম 1 মাস পর থেকেই কিন্তু খেতে পারবেন, এত সুন্দর খেতে লাগবে। আর এই লেবুর খোসাটা সব থেকে ভালো লাগবে। তো আমি বানিয়েছি, আমি একদম কিন্তু থাকতে পারছি না, একটু নিয়ে টেস্ট করে দেখে নেব। অনেকক্ষণ ধরেই আর কি আমার গালে থেকে অটোমেটিক জল আসছিল। সুন্দর খেতে লেগেছে। আমি মশলাটা মাখাচ্ছিলাম আর আমার আর কি জিভ থেকে অটোমেটিক জল চলে আসছে, কখন খাবো কখন খাবো। আপনারা যদি ভাত পাতে 2 টুকরো নিয়ে খান, এখনই 2 টুকরো নিয়ে খান, সত্যিই বলছি খুব সুন্দর লাগবে। আর এখানে আমি বলে রাখি, দেখবেন আমার অনেক বন্ধুদের হঠাৎ করে হয়তো শরীর খারাপ হয়ে গেল, মুখের কোনো রুচি নেই, কিছুই মানে ভালো লাগছে না, তখনই কিন্তু এই আচারটি এত ভালো লাগবে সেটা বলার বাইরে। আর মুখে রুচি হলে এই লেবু খেলে কিন্তু মুখের ওই রুচিটা একদম পুরো আর কি পাল্টে যাবে, এত সুন্দর লাগবে। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না। বাজার থেকে হোক গাছের পাতিলেবু হোক, এইভাবে একবার আচার বানিয়ে রেখে দেবেন আর ঝটপট আপনারা এই আচারটি বানিয়ে নিতে পারবেন। যে সকল বন্ধুরা রান্নাঘরে জানেন না কিছুই, সেই সব বন্ধুরাও এই আচারটি বানিয়ে নিতে পারবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ রইল।